আমি একটা মেন্স কলার মেকিং শুরু করলাম, ঠিক আছে। প্রথমে ধরেন আপনার কলার লেন্থ আছে 48 লেন্থ কলার সার্কেল 48 তো হয়, তাই না? তো ওই অনুপাতে আমি সার্কেলটা শুরু করলাম, 48 হয়। তো প্রথমে নিলাম আমি কত, মাইনাস নিলাম 4.7, অর্থাৎ ব্যান্ড হাইট দেবো আমি 4 cm, এই জন্য 4.7 নিচ্ছি আমি। ব্যান্ড হাইট দেবো 4 cm মাথারিক্ষ, এবং আমি কলার নিলাম 24.5 মানে 49 হিসেবে আমি কাজ করছি। নেক সার্কেল 49 হিসেবে আমি কাজ করছি হাফে, কথাটা বুঝছো? নিলাম। এখন আমি প্রথমে কাজ করব, নেওয়ার পরে আমি এটাকে 3টা ভাগ করব, 1 by 1 3টা ভাগ করব, 3 ভাগ করার পরে 1 ভাগ আমি মুছে দিব, এটা লাগবে না আমার কোনো কাজে, একটা অংশ আমার লাগবে। এখন আমি ওই 7 মিলি যে বাড়তি নিচ্ছি 7 মিলি এখানে দেবো আমি, -0.7, তারপরে ব্যান্ড হাইট হলো কত, 4 সেন্টিমিটার, রাইট। এখানে 90 ডিগ্রি লাগবে, আমি বিচারটা দেবো 90 ডিগ্রি মানে 2 cm পর্যন্ত 90 ডিগ্রি দিব, বা 2 cm দিলাম আমি 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি লাইনটা শুরু করবো। আচ্ছা, এরপর আমি এখানে যে 7 দিচ্ছি এটা দেবো তার ডাবল, এটা দেবো 1.4, এটা হচ্ছে নুস সাইড, নুসের এরিয়া 1.4 দিলাম এনে। এখন আমি নিচের একটা লাইন টানবো, কোনটা নেক লাইনের সাথে ম্যাচ হবে এই লাইনটা টানবো আমি ফার্স্টে, যেমন এই এখান থেকে এখানে চলে গেলাম আমি, একটা লাইন টানলাম, লাইনটা না পারে লাইনটা শেপ দেবো। দেখো আমি শেপটা সুন্দরভাবে দিব, যেমন এভাবে নিলাম, এটা বাড়াই আসবে, এটা বাড়াই আসবে। আমি চেক করে নিতেছি আমার কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, এটা আমি চেক করতেছি। এখন খারাপ হয়ে গেছে, হ্যাঁ অনেকটা ভালো হয়েছে। এখন প্লাকের উইথ আছেন ধরেন 3.5 cm, এই প্লাকের উইথ 3.5 cm, 3.5, শুধু একটা মার রাখছি, এখানে কিচ্ছু করবো না, এখানে আমি কিচ্ছু করবো না। এই 3.5 cm এর জায়গায় এখানে আমি নেব কত, 1.75 -1.75, এটা হয়েছে গিয়া নুজ। এখন এইটার উপরে আমি 90 ডিগ্রি করবো, এই লাইনটার উপরে আমি 90 ডিগ্রি দেবো, যেমন এইটার উপরে 90 ডিগ্রি আমি ওই লাইনের উপরে, এই লাইনটা শেপ আছে, শেপের উপর 90 ডিগ্রি আছে। আচ্ছা এই দেখো প্রথমে 0 আছে, হ্যাঁ আছে। এরপর আমি শিপ চাপে ধরে দেখবো, হ্যাঁ কার্পেট 90 ডিগ্রি, কার্পেট 90 ডিগ্রি, ও 90 ডিগ্রি হয়েছে এটা আমার, ঠিক আছে। এই 90 ডিগ্রি আছে এটা আমার, কাপড় 90 ডিগ্রি হয়েছে, গলামে 90 ডিগ্রি হয়ে গেল। এখন আমি এই কলারের মাথা দেবো আমি 3.5 cm, নুসের মার 3.5। এখন তুমি তোমার মেজারমেন্ট ফলো করবে, আমি আমার মতো করতে, তুমি তোমার মেজারমেন্ট ফলো করবে, রাইট। মেজারমেন্ট যা দেবো ওটা ফলো করবে। এরপর আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রাখবো, এটাকে 3টা ভাগ করবো, এই পয়েন্টটাকে, এই লাইনটা 3টা ভাগ করবো। এই যে 3.5 3.5 বেশি দিচ্ছে, এটা 3টা ভাগ করবো আমি, এই 3 ভাগ করে আমার এই লাইনটা এখানে থাকবে, এখানে নেব, এই জায়গায় নেব। এখন প্রথমে দিচ্ছি মানে এই লাইনে এটা 3 ভাগের এক অংশ, দ্বিতীয়বার দিলাম এটা 3 ভাগের এক অংশ, এটা মুছে দিলাম আমি। কিন্তু ওই সেটটা 90 ডিগ্রি মতো আছে, এই সেটটা কিন্তু 90 ডিগ্রি মতো আছে, কোনো চেঞ্জ নাই। ওকে, এখন আমি লাইনটা শেপ দেবো, উল্টো শেপ দেবো, এটা ওই সাইডে আমি কাজ করবো না, আমি কাজ করবো এই সাইডে। না কোনো প্যারালাল হবে না, কোনো প্যারালাল হবে না, তাহলে প্যারালাল উড়িতে পারতাম, প্যারালাল না। তাহলে আমার ব্যান্ড কমপ্লিট, শুধু বাকি আছে একটা শেপ দেওয়া বাকি আছে, তার মানে ব্যান্ড কমপ্লিট হয়ে যাবে। তখন শুধু প্রসেস করা ফলো করেন তাইলে হবে, আর কিচ্ছু লাগবে না। তার মানে আমার ব্যান্ড কমপ্লিট, ব্যান্ড কমপ্লিট।
এখন বাজের লাইনগুলি আমি এখন সরাই ফেলছি, যেমন এই লাইনগুলি, এক্সট্রা লাইনগুলো আমি সব সরাই নিলাম। ওকে, ব্যান্ড কমপ্লিট। এখানটা মার দিলাম, সরি ওই নিচে রাখবে, লাইনটা রাখবে আমরা। অরিজিনালি ব্যান্ডটা হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, এবং শেপ টেপ বেসিং সমস্ত 100% আছে। এখন আমি নিব কলার বানাবো। এখানে কলার পিনসের সিন যেটাকে বলা হয়, মাঝখানে গ্যাপ দেবো আমি ডাটার মতো করে। এখানে দেবো আমি কত 1.2, ঠিক আছে। এই 1.2 দিয়ে কী করবো, আমি লাইনটা সোজাই না এর সাথে মিলাই দেবো, এর সাথে মিলাই দেবো, দিয়ে আমি কী করবো, ও না এখানে 90 ডিগ্রির কাজ আছে, এখানেও 90 ডিগ্রি 100% লাগবে আমার, -2 সেন্টিমিটার। তারপরে লাইন টানলাম রেজার দিয়ে, লাইন টানার পরে আমি এখানে শেপ দিব, এখন আর স্মুথ শেপ দেবো, ঠিক আছে। এটা 1.2 আছে। আচ্ছা, এরপর আমি ব্যান্ড হাইট দেবো, কলার হাইট দেবো 5 cm, কলার হাইট 5 সেন্টিমিটার। এখন দেবো আমি কলার পয়েন্ট দেবো 7.5 স্ট্যান্ডার্ড, জাস্ট স্ট্যান্ডার্ড। এখন আছে এটা সোজা, একেবারে সোজা আছে, 2টা পয়েন্ট আছে কিনা। এখানেও আমার 90 ডিগ্রি লাগবো, 100% 90 ডিগ্রি 2 সেন্টিমিটার দিলাম আমি, 90 ডিগ্রি। এরপরে আমি এখানে সোজা লাইন টানবো, লাইন টানার পরে এটাকে শেপ দেবো আমি। হয়ে গেল নাকি, আমার কলার হয়ে গেলো, একটা স্ট্যান্ডার্ড হয়েছে, এটা একটা স্ট্যান্ডার্ড। এখন এখান থেকে আমি আরও বাকি 2টা স্ট্যান্ডার্ড বানাবো, মানে একটা কলার 3টা স্ট্যান্ডার্ড থাকে। এরপর আমি মেজারমেন্ট দেখবো, কে ভাইয়ের কোন ভাইয়ের কী মেজারমেন্ট, সেই অনুযায়ী কাজ করবো। এখন এই শেপটা অন্য ভাইয়ের নাও দিতে পারে, এটা আমি আগেই বলে দিই, এই শেপটা অন্য ভাইয়ের না দিতে পারে। যদি আমার এটা জানা থাকে, আমার আটটা করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই কথা কি বুঝতে পারলাম? আমার যদি এই পয়েন্টটা জানা থাকে, আমি আরেকটা পয়েন্ট করতে আমার সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি করবো, এই লাইনটা এই পয়েন্টটা কেটে দিলাম, এখন এখানে গ্যাপ হয়ে গেল গা, এটা প্রিন্সেস সি কলার জয়েন করার। এখন আছে এই কলারের যে ডিস্টেন্সটা হয়, একটা কলাতে 8টা কলার, যেমন 1.2, এদিকে বাড়বে আর এদিকে কমবে 1.2। এখন তুমি কোনটা চয়েস করে নেবে, এটা তোমার ব্যাপার। এখানে 3টা কলারে পয়েন্ট আছে, এখানে 0.9 বাইরে গেছে, এক একটা 0.9 বেড়ে গেছিল, আমি এটা কমাই দিচ্ছি। কেমনে দেখেন, আমি দেখাই দিচ্ছি, 0.9 কমাইছি, 7.5 হওয়ার কথা, 10, আমরা বরং এক বেশি আছে, এটা 7.5 আছে। ইয়েস, ওকে। এখন 3টা কলার পয়েন্ট হয়েছে, এটা কিন্তু 3টা কলার, একটা কলার হয়েছে শেপ দেবই, একটা এই আর একটা এই, একই জায়গাতে বসাই দিয়ে খালি শেপ দেবে এখন এই জায়গায়। তার মানে আমি আলাদা করতে পারতাম, আমি এক জায়গায় করতেছি, এখন 3টা কলার করতেছি এখানে, মানে ব্যান্ড একটা কলার শেপ হয়েছে 3টা, সেটা আমি বুঝাই দেবো, এটা আমি বুঝাই দেবো। তো এখন আমি একটা টান দিচ্ছি, এই একটা, এই একটা, অন্য বিষয় নিয়ে আস্তে ফেলে রাখলাম আমি, 3টা কলার কিন্তু আমার হয়ে গেছে। এখন এই ভদ্রলোক বুঝছে টাই গ্যাপ, রাইট না, টাই গ্যাপ তো টাইতে বানাইতেই হবে। টাই গ্যাপ মানে এখান থেকে আরো 2-3 মিলি কম দিবেন, তাহলে আমার টাই গ্যাপ হয়ে যাবে না। এখন দেখেন কলার সিম করে দেখাচ্ছি আমি, 1 বাই 1। আর কলার মিলাবেন, এখানে ব্যাক থেকে এখানে মিলাবেন, ফ্রন্ট মিলাই দিবেন, এটা কলার মিলানোর সিস্টেম। এর যে আমার ফ্রন্ট, সরি ব্যান্ড 100% শেপ আছে, মানে শেপের কোনো ত্রুটি নেই, ঠিক আছে। এবার নিয়েছি আমি ব্যান্ড, কলার। এখন নেবে আমি কলার, যেমন আমি কি বেজ যেটা নেবেন স্ট্যান্ডার্ড যেটা নিচ্ছি আমি, টাই কলার, এটা টাই কলার, ঠিক আছে। এটা কিন্তু ব্যান্ডেজ জয়েন্ট সাইড, এটা কিন্তু টপ সাইড, আউট সাইড, এই যে তোমার এটা
তোমার এটা বেশি গেছে এটা। আর মনি বেডটা বের করতে, এটা মনি বেড, সরি এটা মনি বেড। এখন যেটা বের করছে মনির বেডটা, এখন বের করবো ওরটা, ও যে শার্টে পরা আছে এটা, এই দেখো। হ্যাঁ, এক একটা কলার এক একটা রকম। এটা বের করবো এখন আমি, ব্যান্ড একটাই, এই যে ওইটা ওর বাড়তিটা, ঠিক আছে, ব্যান্ড একটাই, দেখছো এক একটা কলার এক এক রকম হয়ে গেছে গা। এবার বাই করবো নর্মাল কলার, সচরাচর যেটা বেশি চলে, যেটা বেশি চলে এইটা হলো এইটা। হতে পারে, আমারটা হতে পারে, নাও হতে পারে, বাট আমি 3টে স্ট্যান্ডার্ডে কাজ করছি, এতটুকু আমি জানি। ক্লিয়ার? আমি কি কলাটা বুঝতে পারলাম সবাই রে? আমি আজকে বুঝাইছি এইটা, আগামীকাল বুঝাবো আর একটা। ও আগামীকাল সবাইকে বলছি, আগামীকাল কথা আমি আসবো না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তো, তোমরা আইসো, কিন্তু কেউ আইসো না, এটা কিন্তু করবো না, আমি আসবো না, আমি সিরিয়ালে যাবো, সিরিয়ালে কথা হয়তো মেসেজ পাইছি। হ্যাঁ, সমস্ত ভিডিও করা আছে। এই যে টাইগার বললাম, এটা এটা যে টাইগার, আপনি দিয়ে থেকে আপনার সময় লাগে, এখানে 2-3 মিনিট সরাই দেবেন স্ট্যান্ডার্ড, এখানে এখানে করা যাবে না, আপনি দিয়ে নেবেন, আপনি করবেন, এর আগে এটা তো আপনার কোনো সমস্যার কথা না, আপনি করে নেবেন। 3 মিলি, 3 থেকে 6 মিলি এনাফ, টাইগার এর বেশি লাগে না। এখন আমি কি স্যার টাইগার প্লেন দিয়ে ধরেন যে এখানে 6 মিলি বা 3 মিলি সময় সোজা রাখবে, সোজা রাখবে। আর আমার এটা তো এখানে থাকবে, এখান থেকে বাটন, পয়েন্টটা সরে যাব, এখান থেকে বাটন, এখান থেকে বাটন, খালি এই পয়েন্টটা আমার সরে, এই পয়েন্টটা খালি সরে যাবে, শেপ টেপ এটাই থাকবো, ঠিক আছে? দেন আমি কি কলাটা বুঝতে পারলাম তোমাদের? হ্যাঁ, বাট ওকে, সবারই সমস্যা, আমি তো চলে যাচ্ছি, বাট এমনিও ভালো লাগছে।